নমস্কার, সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমাদের পজিটিভ বার্তা ও হেলথ হাব সংক্রান্ত যে আমাদের প্রতিদিনের প্রশ্নোত্তর প্রতিযোগিতা সেটি আমরা শুরু করতে চলেছি। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়? ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? সালটা বললেই হবে, কেউ পারবে না? চেষ্টা করুক কেউ। বলো বলো, যে পারছো বলো। আকাশ বলো। এসো এখানে এসো। 1885। একদম সঠিক উত্তর। 1885 বোম্বাইয়ে হয়েছিল। জোরে হাততালি। আমি পুরস্কারটি দেবার জন্য স্যারকে অনুরোধ করছি। জোরে হাততালি। এর পরের প্রশ্ন, প্লাস্টিক সার্জারির জনক কাকে বলা হয়? প্লাস্টিক সার্জারির জনক কাকে বলা হয়? হ্যাঁ বলো, এসো এখানে এসো। সুশ্রুতকে। একদম সঠিক উত্তর। জোরে হাততালি সুশ্রুতকে। আমি সুবৃত্ত স্যারকে অনুরোধ করব পুরস্কারটি তুলে দেবার জন্য। জোরে হাততালি। এরপরের প্রশ্ন, রসায়নে দার্শনিকের উল কাকে বলা হয়? রসায়নে দার্শনিকের উল কাকে বলা হয়? কেউ পারবে না? কে পারবে? চেষ্টা করতে অসুবিধা কোথায়? কেউ পারবে না? দার্শনিকের উল জিঙ্ক অক্সাইড, জেডেনও, জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয়। এরপরের প্রশ্ন, দ্য জঙ্গল বুক এর লেখককে, বইটির লেখককে? রুডিয়ার্ড কিপলিং। একদম সঠিক উত্তর, রুডিয়ার্ড কিপলিং। জোরে হাততালি। আমি করিম স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবার জন্য। এরপরের প্রশ্ন, শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? আর কেউ? আর কেউ? তোমরা দুজন ছাড়া কেউ পারবে না? তুমি বলো, পিছন থেকে এসো। হ্যাঁ এসো। শূন্য। একদম সঠিক উত্তর। জোরে হাততালি। শূন্য। আমি রেবিনা ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবার জন্য। জোরে হাততালি। এরপরের প্রশ্ন, সিবিসি টেস্টের জন্য যে ভায়ালটি আমরা ইউজ করি সেটি কোন ভায়াল? আর কেউ? হ্যাঁ বলুন, আপনি আসুন। ইডিটিএ ভাইল। একদম সঠিক উত্তর। জোরে হাততালি। আমি স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি। এরপরের প্রশ্ন, দ্য সিটি অফ জয় বা আনন্দের শহর কাকে বলা হয়? কোন শহরকে দ্য সিটি অফ জয় বলা হয়? হ্যাঁ স্যার বলুন। না, আসুন স্যার। কলকাতা। একদম সঠিক উত্তর। জোরে হাততালি। আমি সুজয় স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবার জন্য। জোরে হাততালি। এরপরের প্রশ্ন, ভারতবর্ষের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন? ভারতবর্ষের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন? তোমরা দুজন ছাড়া আর কেউ পারবে? এসো। ফাতেমা বিবি শেখ। একদম সঠিক উত্তর। জোরে হাততালি। আমি তুহিনা ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবার জন্য। এরপরের প্রশ্ন, পৃথিবী বিখ্যাত একটি চিত্র মোনালিসা, এই চিত্রের চিত্রকর কে ছিলেন? হ্যাঁ আসুন আসুন আসুন। এনারা সবাই বলেছেন, আসুন আসুন এখানে।
বলুন। লিওনার্দো দা ভিঞ্চি। একদম সঠিক উত্তর, লিওনার্দো দা ভিঞ্চি। জোরে হাততালি। আমি স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি। এরপরের প্রশ্ন, প্রথম ভারতীয় উপগ্রহ কোনটি যেটি মহাকাশে পাঠানো হয়েছিল? ভারতীয় উপগ্রহ কোনটি? হ্যাঁ, এসো। আর্যভট্ট। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। আমি স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি। এরপরের প্রশ্ন, মহাভারত অনুসারে অভিমন্যুর পুত্রের নাম কি? মহাভারত অনুসারে অভিমন্যুর পুত্রের নাম কি? আর কেউ? কে পারবে? তোমরা দুজন ছাড়া আর কেউ পারবে না? চেষ্টা করতে দোষ নেই তো। কে পারবে তোমাদের মধ্যে? হাত? হ্যাঁ, এসো, বলো। মহারাজ পরীক্ষিত। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। মহারাজ পরীক্ষিত। আমি স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি। এরপরে আমি 3টে হিন্টস দেব, একজন বিশেষ ব্যক্তি, তিনি কে বলতে হবে। প্রথম হিন্টস হচ্ছে, আমি একজন ভারতীয় অর্থনীতিবিদ ছিলাম। দ্বিতীয় হিন্টস হচ্ছে, আমি 1982 সাল থেকে 1985 সাল পর্যন্ত ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলাম। তৃতীয় হিন্টস হচ্ছে, আমি ভারতে 100 দিনের কাজে প্রচলন করেছিলাম। আমি কে? হ্যাঁ ম্যাম বলুন, ম্যাম অনেকক্ষণ হাত তুলেছেন। আচ্ছা বলুন, তাই বলুন, আসুন আসুন। ডক্টর মনমোহন সিং। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। আমাদের সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। জোরে হাততালি আরেকবার। আমি স্যারকে অনুরোধ করবো পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। এরপরের প্রশ্ন, নীল লোহিত কার ছদ্মনাম? নীল লোহিত কার ছদ্মনাম? হ্যাঁ স্যার, আসুন আসুন স্যার। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। সুনীল গঙ্গোপাধ্যায়। আমি সুরেশ স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। এরপরের প্রশ্ন, পক প্রণালী কোন দুটি দেশকে ভাগ করেছে? আর কেউ? পক প্রণালী কোন দুটি দেশকে বিভক্ত করেছে? হ্যাঁ আকাশ, এসো। ভারত আর শ্রীলঙ্কা। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। আমি কৃষ্ণা ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি। এরপরের প্রশ্ন, সদ্য আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল NABH এর পারমিশন পেয়েছে। ডেটটা কবে বলতে হবে? কত তারিখে আমাদের NABH এর পারমিশন পেয়েছেন? আর কেউ? হ্যাঁ স্যার, আসুন। না, 1 জানুয়ারি না। আর কেউ? না। আর কেউ? এক্সাক্ট ডেটটা বলতে হবে। কেউ পারবে না? তুমি পারবে? 12 নভেম্বর 2024। একদম সঠিক উত্তর, 12 নভেম্বর 2024। জোরে হাততালি। আমি সুবৃত্ত স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি। এরপরের প্রশ্ন, মহাত্মা গান্ধীর সমাধি ক্ষেত্রটি কি নামে প্রসিদ্ধ? জায়গাটির নাম কি? হ্যাঁ স্যার, আসুন। রাজঘাট। একদম সঠিক উত্তর, দিল্লির রাজঘাট। জোরে হাততালি। আমি তুহিনা ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি। আজকের শেষ প্রশ্ন, মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? আর কেউ?
হ্যাঁ, পলাশ দা আসুন। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। আমি স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি একবার। এর মধ্যে দিয়েই আমাদের পজিটিভ বার্তা ও হেলথ হাবের যে প্রতিদিনকার প্রশ্নোত্তর প্রতিযোগিতা সেটা এখানেই শেষ হলো। সকালে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।